أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদের মধ্যে সমবেত করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে ভাইরা, যে বন্ধুগণ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আসতেছেন, এনারা যেন যথাসময়ে মসজিদে এসে উপস্থিত হতে পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গত জুমায় আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস সম্পর্কে আলোচনা করতেছিলাম। আলোচনার মাঝখানে এসে সময় শেষ হয়ে যাওয়ার কারণে অনেক দীর্ঘ আলোচনা রেখেই আমি আলোচনা বন্ধ করে দিয়েছিলাম। হাদিসের বিষয়বস্তুটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আবারও পেশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। মোট কথায় মানুষের ভালো মন্দ আমাল যাচাই করার জন্য। কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, এই বিষয়টি দেখার জন্য। তো এর চূড়ান্ত ফায়সালা হাসরের ময়দানে হবে। কে ভালো কাজ করেছে, কে মন্দ কাজ করেছে, এই বিষয়টির চূড়ান্ত ফায়সালা হবে হাসরের মাঠে। আর এই হাসরের মাঠ হবে একটা বিভীষিকাময় স্থান, যেখানকার
করুণ অবস্থা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম গত সপ্তাহে, যে হাসরের মাঠ বড় উত্তপ্ত হবে, প্রচন্ড গরম হবে, যেখানে মানুষ থাকার উপযোগী নয়। খুব কষ্ট হবে মানুষের জন্য, কোনো ধরনের ছায়া থাকবে না, সূর্য তার পূর্ণ শক্তি দিয়ে মানুষের দিকে তাপ দিতে থাকবে। তো সেই হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ছায়া না থাকলেও সেদিন একটা ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। নবী, আম্বিয়া, অলি, গাউস, কুতুব, সাধারণ মানুষ, মুসলমান, অমুসলমান, হিন্দু, সকলেই আকাঙ্ক্ষা করবে, সকলেই চাবে যে আমার স্থানটা যেন আরশের ছায়ার নিচে হয়। কারণ সূর্যের গরমের তাপ তো কেউ সহ্য করতে পারবে না, এই জন্য সকলেই চাবে, নবীরাও চাবে যে আমার স্থানটা যেন আরশের ছায়ার নিচে হয়। তো যেহেতু নবীরাও চাবে, সেহেতু আমি আর আপনার আকাঙ্ক্ষাটাও হবে আমিও যেন আরশের নিচে স্থান পাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা কারা এই আরশের নিচে স্থান পাবে নির্দিষ্ট করে গেছে, যে কেবলমাত্র 7 শ্রেণীর মানুষ সেই কাল কিয়ামতে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আর এই 7 শ্রেণীর বাহিরের সমস্ত মানুষ এই সূর্যের তাপে, অসহ্য যন্ত্রণাময় সূর্যের তাপের মধ্যে পড়ে থাকবে। 7 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী সম্পর্কে আমি গত জুমায় আলোচনা করেছি, আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ। যে বাদশাহ তার কার্যক্রম নেই পরায়ণ ভাবে সম্পাদন করবে, নেই পরায়ণতার সাথে, নেই ভাবে সঠিকভাবে আদায় করবে। এখানে ইমাম বলতে আমি বলেছিলাম সাধারণ নেতা, নেত্রী যারা আছে সকলেই এর অন্তর্ভুক্ত। একটা মানুষ তার পরিবারের কর্তা, সেও এই হাদিসের অন্তর্ভুক্ত। সেও যদি তার পরিবারটাকে সুন্দরভাবে, যার যতটুকু হক, যার যতটুকু অধিকার ঠিকভাবে আদায় করতে পারে, সেও আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশার অন্তর্ভুক্ত হয়ে সেও হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পেতে পারবে। আজকে দ্বিতীয় শ্রেণীর লোক কারা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? কারা হাসরের ময়দানে, বিভীষিকাময় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবে? দ্বিতীয় নম্বরের শ্রেণী কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের মধ্যে যে হাদিসখানা এসেছে, তিনি বলেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি তৎপর থাকে। যুবকের কথা বলা হয়েছে। ওই যুবক যে নাকি তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি তৎপর থাকে। যদি যুবক তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি তৎপর থাকতে পারে, এই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দেবেন। মানুষের জীবনটা কয়েকটা ভাগে বিভক্ত। শিশুকাল, শৈশবকাল, কিশোর জীবন, যৌবনকাল, বার্ধক্য, এই কয়েকটা ভাগে বিভক্ত। একটা মানুষ যখন জন্ম থেকে নিয়ে 15 বছরের আগ পর্যন্ত তার জীবনের কোনো হিসেব আল্লাহ নেবেন না।
15 বছর পর্যন্ত তার জীবনের কোনো হিসাব আল্লাহ দিবেন না। 15 বছরের ভিতরে সে কি করেছে, নেই অন্যায় বুঝার মতো তার তেমন বুদ্ধি বিবেচনা থাকে না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সটুকুনের হিসাব নেবেন না। 15 থেকে শুরু হলো হিসেবের বয়স, এরপরে একটা মানুষ যৌবনে উপনীত হয়, যৌবন কাল। এটা বড় মারাত্মক একটা কাল, একটা ডেঞ্জারাস বয়স, যে বয়সে সকলকে সবাই নিজেকে ধরে রাখতে পারে না, বিভিন্ন ঝামেলায় সে জড়ায় পড়ে। যৌবন কাল এমন একটা কাল, এমন একটা জীবন, যে বয়সটাকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। বড় বড় জ্ঞানীরা পর্যন্ত এই বয়সটাকে পাগলামির বয়স বলে সাব্যস্ত করেছেন, যে এটা একটা পাগলামির বয়স, যৌবন কাল। এই বয়সে মানুষ পাগলামি করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এই বয়সটাকে নির্ধারণ করেছে, যে একটা মানুষ তার ইবাদত করবে কখন, প্রভুর ইবাদতে কখন সে মনোনিবেশ করবে বেশি, বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে? বলে না, ইবাদতের জোর, ইবাদতের মজা, ইবাদত সবচেয়ে বেশি কখন করবে? যৌবনকালে। শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি তৎপর থাকে। যিনারা যুবক ভাইরা আছেন ভালো করে খেয়াল করতে হবে, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনাদেরকে ডেকে ডেকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুবক ভাইরা, তোমরা তোমাদের যৌবনকাল পাওয়ার পরে তোমাদের যৌবনকালকে তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবনকাল দিয়েছেন। যৌবনকাল কেমন? বলে যৌবনকালের মধ্যে মানুষের শারীরিক শক্তিটা থাকে পরিপক্ক, পরিপূর্ণ থাকে, শারীরিক ভাবে একেবারে পরিপূর্ণ শক্তি তার থাকে গায়ের মধ্যে, যে কোনো কাজ সে করতে পারে। মানসিক অবস্থা সেটাও 100% পজিটিভ, সে যা ইচ্ছা তাই করতে পারে, মনে যা চা তাই করতে পারে। একটা মানুষ তাকে যে কাজের মধ্যে লাগায় সেটাই সে করতে পারে, মাইন্ডসেট একেবারে পজিটিভ থাকে, পরিপূর্ণ পজিটিভ থাকে। যে একটা কাজে তাকে দিলে এমন মনে করে না যে না ভালো লাগতেছে না। ভালো না লাগার বয়স যৌবনকাল নয়, যে কোনো কাজেই সে করতে পারে। মেধার দিকটা সেটাও পরিপূর্ণ পরিপক্ক, একেবারে তার মেধাটা পরিপূর্ণভাবে পরিপক্ক হয়ে গেছে, পাকা হয়ে গেছে। যৌবনকাল যখন শেষ হয়ে যায়, আস্তে আস্তে তার মেধাটা কমতে থাকে, গায়ের শক্তি কমতে থাকে, ইমেজ কমতে থাকে, সবকিছুই আস্তে আস্তে কমতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যখন মেধা, ইমেজ, শক্তি সবকিছুই যখন পরিপক্ক থাকবে, ঠিক সেই বয়সটার মধ্যে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো, ইবাদতের প্রতি তৎপর থাকতে পারো, আমি আল্লাহ রাসূলের মাধ্যমে ঘোষণা করে দিলাম, হে যুবক, তোমার এই যৌবনকালটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তুমি কাটানোর কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আমার আরশের ছায়ার নিচে তোমাকে স্থান দেব। যে আরশের ছায়া নেয়ার জন্যে, যে আরশের ছায়ার নিচে স্থান পাওয়ার জন্য নবী আম্বিয়ারা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে যদি আমি একটু স্থান পাই তাহলে আমি ধন্য হয়ে যাব। যৌবনকাল। কিন্তু আজকে আমাদের সমাজ, মুসলিম সমাজের যুবকদের দিকে যদি একটু আমরা দৃষ্টি দেই, তাহলে বিষয়টা একেবারে পরিপূর্ণ বিপরীত। আমরা ইবাদত করি, যৌবনকাল চলে যাওয়ার পরে ইবাদত করি। যিনারা অতীতে ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করবে, এখন যারা ইবাদতের সাথে জড়িত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে ইবাদতের সঙ্গে জড়াই রাখুক, সকলে বলি আমিন। যিনারা জানি নাই, বুঝি নাই, যৌবনকাল পার হয়ে চলে আসছি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো যে আল্লাহ আমি তো সে সময় বুঝি নাই,
আমি সেভাবে জানতে পারি নাই বা বুঝতে পারি নাই, বুঝলেও সেভাবে আমি আমল করতে পারি নাই। আল্লাহ তুমি আমার যৌবনকালটা কবুল করে নাও। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করব, কারণ লাইতা শাবাবা ইয়াউদ, যৌবনকাল তো আর ফিরে আসবে না। কোনো ডাক্তারকে গিয়ে যদি বলি যে আমার যৌবনকালটা একটু ফিরিয়ে দেন, বা পীর মুর্শিদ বা যে কোনো একজনের কাছে গিয়ে যদি বলি টাকার বিনিময়ে অথবা যে কোনো একটা অর্থের বা যে কোনো কিছুর বিনিময়ে আমাকে যৌবনটা ফিরিয়ে দেন, এটা সম্ভব না। যৌবনকাল কোনোদিন ফিরে আসবে না। এই জন্য যারা যৌবন পার করে চলে আসছি, ইনারা শুধু আল্লাহর কাছে এতটুকু দোয়া করবো যে আল্লাহ, যৌবনকালে যতটুকু তোমার কাছে ইবাদত করা দরকার ছিল সেভাবে করতে পারি নাই। আল্লাহ তুমি আমার যৌবনকালটাকে কবুল করে নাও। দোয়া করা, অন্যদের কাছে দোয়া চাওয়া যে আমি তো যৌবনকালে সেভাবে ইবাদত করতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমার যৌবনকালটাকে কবুল করে নেন। আর যে ভাইরা, যে বন্ধুরা এখনো পর্যন্ত যৌবনকালে উপনীত আছি, আমরা যৌবনকালেই উপনীত আমরা, এরা ভালো করে খেয়াল করার দরকার যে আজকে আমার গায়ে পূর্ণ শক্তি আছে। একটা সময় থাকবে যখন আমার গায়ে পূর্ণ শক্তি থাকবে না। একটা সময় আসবে যখন আমার গায়ে ইমেজ থাকবে না, আমল করার মন মানসিকতা আমার ভিতরে থাকবে না, একটা ভালো কাজ করার মন মানসিকতা আমার ভিতরে থাকবে না। বিভিন্ন টেনশন পেরেশানিতে আমি বিপর্যস্ত হয়ে থাকবো। আমার মেধা, আমার ব্রেন, আমার মানসিকতা বিপর্যস্ত হয়ে থাকবে। তখন আমি ভালো কাজ করার মন মানসিকতা থাকলেও করতে পারবো না। আমার মন দিবে না করার জন্য, দিবে না। আপনি উজু করেছেন, উজু শেষ হয়ে গেল, তখন আপনার সমস্ত রাস্তা ঢিলা। আপনি উজু করলেন, উজু করার পরে পা উঠাইলেন উজু করার জন্য, দেখা গেল উজুটা নষ্ট হয়ে গেল। আবার উজু করলেন। একটা পর্যায়ে এরকম চলে আসে মানুষের। তো সেই বয়সে আপনি ইবাদত করার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করতেছেন, তুমি যদি তোমার যৌবন বয়সে ইবাদত করতে পারো তাহলে তোমার ইবাদতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। আমি একটু ভালো করে বিশ্লেষণ করার জন্য বলবো যে ইবাদত, আজকে আমরা শুধুমাত্র নামাজকেই ইবাদত মনে করি। আজকে আমরা শুধুমাত্র রোজাকেই ইবাদত মনে করি, শুধুমাত্র হজকেই ইবাদত মনে করি। ইবাদতের গণ্ডিটা, ইবাদতের সীমাবদ্ধতা শুধু এতটুকুনের ভিতরেই নয়। যেহেতু যুবকদেরকে ইবাদত করার কথা বলা হয়েছে, এজন্য ভালো করে খেয়াল করতে হবে। স্বাভাবিকত ইবাদত দুই প্রকার। ইবাদতের দুইটা সাইড আছে, দুই প্রকারের ইবাদত আছে। একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পৃক্ত, আরেকটা ইবাদত বান্দাদের সাথে সম্পৃক্ত। ভালো করে খেয়াল করতে হবে। একটা ইবাদত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, আরেকটা ইবাদত আছে যেটা বান্দাদের সাথে সম্পৃক্ত। এই ইবাদতটাকে আমরা অনেক সময় হেলাই খেলাই খেয়াল না করে অনেক সময় আমরা বাদ দিয়ে দিই। অনেক সময় আমরা খেয়াল করি না, আমাদের থেকে বড় বড় ইবাদত ছুটে যায়। যৌবন বয়স, মানুষ বিভিন্ন ভাবে এই বয়সটাকে বিভিন্ন ভাষায় মানুষ এটাকে ব্যক্ত করেছেন, ব্যাখ্যা করেছেন। আমি বলে ফেলেছি যে অনেকে এই বয়সটাকে পাগলামুর বয়স বলে হিসেব করে, যে বয়সে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলিং পাওয়ার খুব কম থাকে। এটা ভুল কথা, কন্ট্রোলিং পাওয়ার কম থাকার কথা না, কন্ট্রোল করে না। আমি এক সময় এখানে বসে এক জমায় আলোচনা করেছিলাম, মানুষ নিজেকে কন্ট্রোল করার পাওয়ার নিজের কাছেই থাকে। যেমন গুসা থেকে মানুষ অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না। অনেকে বলে যে আমার যখন রাগ উঠে তখন আমি কিছুই বলতে পারি না, সুতরাং আমি রাগ উঠলে তুমি আমার সঙ্গে কথা বলবা না, রাগ উঠলে একটু দূরে থাকবা। আমি ওই সমস্ত মানুষের জন্য একটা উদাহরণ দিয়েছিলাম যে যদি ওই মানুষটাকে গভীর রাতে, রাত 2টার সময় এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় 4-5 জন সন্ত্রাসী ধরে যদি তাকে মারধর শুরু করে অন্যায় ভাবে, প্রচন্ড রাগী মানুষ তো তখন চুপ করে থাকবে এবং বলবে, বাবা তোমার যা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাও, মাপ চাই, আমাকে মেরো না, আমাকে জানে মারবা না, আমার কাছ থেকে তোমার যা নেয়ার তুমি নিয়ে যাও, আমাকে জানে মারবা না।
তখন এই মানুষটার আর রাগ থাকে না। রাগটা যায় কোথায়? রাগ সাথেই আছে, কিন্তু দমন করার শক্তি, কন্ট্রোলিং পাওয়ার এখন আছে। কেন? যদি এখন রাগ আমি কন্ট্রোল না করি, যদি বলি এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি, এই কথা বলতে দেরি হবে, গলা কেটে নদীতে ফেলে দিতে আর দেরি হবে না। এই জন্য কন্ট্রোলিং পাওয়ার মানুষের সঙ্গে সবসময় থাকে, 24 ঘন্টাই থাকে। কেউ নিজেকে কন্ট্রোল করে, আবার কেউ করে না। কেউ স্বাভাবিকভাবে সামাজিক অনেক দিক বিবেচনা করে নিজেকে কন্ট্রোল করে, আবার কেউ করে না। অনেকে মনে করে যে আমি এই সামাজিক কাজটায় অন্যায়ভাবে যে জড়িত হচ্ছি, মানুষ আমাকে খারাপ বলবে, সুতরাং আমি নিজেকে নিজে বিরত রাখি, এই কাজের সাথে আমি জড়িত হব না। আবার কেউ মনে করে যে এই সমস্ত কাজে জড়িত হলে হইলাম, এক বয়সে মানুষ এগুলো করেই, কর দেখি, মার ভাঙ করে ফেল, নিজেকে কন্ট্রোল করে না। কিন্তু একজন মুসলিম যুবকের জন্য যে আদর্শ হওয়া দরকার ছিল, আজকে আমাদের এই সমাজগুলোর মধ্যে এই আদর্শ নাই। একটা মুসলিম যুবক, তার ভিতরে যে প্রেরণা থাকা দরকার ছিল, একটা মুসলিম যুবকের ভিতরে যে আদর্শ থাকা দরকার ছিল, যে সংস্কৃতি থাকা দরকার ছিল, এগুলো আমাদের ভিতরে নাই আজকে। একটা মুসলিম যুবকের ভিতরে কোরআন থাকা দরকার ছিল, এই কোরআন নেই, এক নাম্বার কথা। একটা মুসলিম যুবকের অন্তরের ভিতরে কোরআন যদি থাকতো, আজকে কোরআন মানুষকে অনেক অন্যায় অপকর্ম কাজ থেকে মানুষকে দূরে রাখতো। আজকে একটা মুসলিম যুবকের ভিতরে যেভাবে ইবাদত থাকা দরকার ছিল, সেই ইবাদত নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত যে ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এবং বান্দার সাথে সম্পৃক্ত যে সমস্ত ইবাদতগুলো, বান্দাকে অন্যায়ভাবে বান্দার সাথে অন্যায় আচরণ করা, আচরণ থেকে বেঁচে থাকা, এটাও একটা ইবাদত। বান্দাকে গালি না দেয়া, এটা একটা ইবাদত। বান্দার সঙ্গে হিংসা না করা, বান্দার সঙ্গে কোনো ধরনের বিদ্বেষ পোষণ না করা, এটাও ইবাদত। এগুলো যেগুলো থাকা দরকার ছিল, এগুলো নাই। অথচ আমরা যদি অতীতের দিকে তাকাই, তাহলে দেখা যাবে মুসলিম যুবকগুলো কেমন ছিল, মুসলমান যুবকেরা। আজকে দেখেন, পৃথিবীতে যত পরিবর্তনের ইতিহাস, সব যুবকদের মাধ্যমে। পৃথিবীতে যত পরিবর্তনের ইতিহাস, সব যুবকদের মাধ্যমে। আমাদের এই দেশ আগে পাকিস্তান ছিল, পরিবর্তন হয়ে বাংলাদেশ হয়েছে। এর পিছনে শক্তি যার, সর্ববৃহৎ শক্তি যাদের, তারা হলো যুবক। এইভাবে করে পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আমরা যদি প্রত্যেকটা ইতিহাস আমরা ঘাঁটি, তাহলে দেখব পরিবর্তনের সমস্ত ধারায়, পরিবর্তনের সমস্ত জায়গায় যারা কাজ করেছে, তারা হলো যুবক। ছাত্র সমাজ বলি আর যাদেরকেই বলি, তারা যুবক। এদেশের যুবকরাই পারে একটা পরিবর্তন, দিন বদল করতে, এরাই পারে। আমরা দিন বদলের গান গাই, কিন্তু যুব সমাজকে কন্ট্রোল করি না। যুব সমাজকে লেলিয়ে দেই বিভিন্ন কাজ করার জন্য, অন্যায়মূলক কাজের মধ্যে আমরা লেলিয়ে দিই। অথচ নসিহতের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে, বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে যুব সমাজকে যেভাবে সামাজিকভাবে গড়ে তোলার দরকার ছিল, সেটা আমরা করি না। যে কারণে যুবকরা আজকে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। যুব সমাজকে বিভিন্ন কুসংস্কৃতি আমরা শিক্ষা দিয়ে দিয়ে যুব সমাজকে আমরা আজকে একটা বড় অশান্তির গহ্বরে আমরা নিক্ষেপ করতে যাচ্ছি, যে কারণে আমাদের ভবিষ্যৎ আজকে বড় অন্ধকার। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ বলেন, বা যে সমস্ত রাষ্ট্রের মধ্যে যুব সমাজকে নিয়ে ভাবা হয় না, ওই সমস্ত রাষ্ট্রে আজকে তারা সামনের দিকে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। আমরাও দেখছি, কারণ আমরাও আমাদের যুব সমাজকে ন্যায়ের পথে রাখার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা দরকার ছিল, সে সমস্ত ব্যবস্থাপনা আমাদের মাঝে নাই। আমাদের যুব সমাজ রাজনীতি করে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক ভাবে যদি দলবদ্ধ থাকে, এটা ভালো কথা। একটা দলের আওতায় যুব সমাজ আছে, ভিন্ন ভিন্ন দলের ব্যানারে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে যুবকরা কাজ করছেন, কোনো অসুবিধা নেই, দেশের জন্য কাজ করছেন। কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে যেহেতু এক দলে আবদ্ধ আছেন, এই দলবদ্ধ ভাবে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার ছিল, যে অযুবক তোমার এই কাজটা নেই, অযুবক তোমার ওই কাজটা অন্যায়, তুমি এই কাজটা সমাজে করতে পারবা, ওই কাজটা তুমি করতে পারবা না।
এটা আমাদের বড় কমতি, বড় শর্ট, বড় শূন্যতায় আছে এই সমস্ত বিষয়ে। আমরা আজকে যুব সমাজকে বিভিন্ন অপকর্মের দিকে আমরা লেলাই দিচ্ছি, যাও এই কাজটা করো। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কত মারাত্মক ভাবে একটা অন্ধকার ডেকে নিয়ে আসছে? আমরা এটা চিন্তা করছি না। আমাদের যারা মেধাবী যিনারা আছেন, যাদের ভিতরে এরকম একটু চিন্তা শক্তি আছে, আমরা এই সমস্ত মানুষের কথা এক পর্যায়ে যুবকরা মানতেই চাচ্ছে না। যুবকরা নিজেদের কথায় নিজেরাই পথ সৃষ্টি করে করে চলতেছেন। তারা ভাবতেও আছেন না যে এই পথটা আমার জন্য মঙ্গলকর নাকি অমঙ্গলকর। অথচ মুসলিম যুবকের ভিতরে যে সমস্ত আদর্শ নীতিমালা থাকা দরকার ছিল, এগুলোর দিকে আমরা ভ্রুক্ষেপ করছি না। ইবনে বতুতা একজন বড় পর্যটক ছিল, একজন বড় পর্যটক ছিল, বিশ্বের বড় একজন পর্যটক ছিল। একটা যুবকের কথা তিনি বলেন, দেখেন একটা যুবকের মাধ্যমে একটা রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব। অথচ আজকে আমাদের মাঝে যুবক কি কম আছে? সমাজে যুবক কি কম আছে? অনেক যুবক আছে। আমাদের সমাজের ভিতরে যুবকদের বিভিন্ন সংগঠন আছে, অনেক বড় বড় সংগঠন আছে, যুবকদের সংগঠন। কিন্তু এই সংগঠনের মাধ্যমে কি হচ্ছে কি? যুবকরা আমাদের সমাজের মধ্যে কি দিচ্ছে? দেওয়ার মতো কিছুই নাই, কিছুই দিতে পারছে না তারা। কারণ তাদের ভিতরে কর্মপন্থার অভাব। আমরা যারা মেধাবী আছি তারা তাদেরকে কর্মপন্থা দিচ্ছি না, যে তোমরা যে সংগঠন করছো এই সংগঠনের তোমাদের ধারা, তোমাদের কাজকর্ম, ভবিষ্যৎ, ফিউচার প্ল্যান থাকবে, এরকম নাই আমাদের মাঝে। যে কারণে আমাদের সংগঠনগুলো কাজ করছে না, সামাজিকভাবে অন্যায় অবিচার হচ্ছে, কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি হচ্ছে না। ইবনে বতুতা তিনি লেখেন, তিনি যখন সমস্ত বিশ্বকে ভ্রমণ করতে করতে ইনি গেলেন মালদ্বীপে। মালদ্বীপ চারদিক সাগর বেষ্টিত একটি এলাকা, চারদিকেই সাগর। পৃথিবীর সঙ্গে তার জলের কোন স্থলভাগের কোন সম্পর্ক তার নাই। যদি যেতে হয় তাহলে সাগর পাড়ি দিয়ে যেতে হয়। তিনি ওখানে যাওয়ার পরে দেখলেন চারদিক থেকে আজানের আওয়াজ আসছে। তো তিনি চিন্তা করলেন যে এই মালদ্বীপ সাগর বেষ্টিত একটা এলাকার মধ্যে ইসলাম কিভাবে আগমন করলো? চারদিকে আজানের আওয়াজ, একেবারে সকলেই মুসলমান বোঝা যাচ্ছে, জানা দরকার কিভাবে এখানে ইসলাম আসলো। তো তিনি এই জিনিসটা জানার জন্য কয়েকজন মানুষের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা করে যে জিনিসটা তিনি জানতে পারলেন, তার একটা কিতাব সফরনামায়ে ইবনে বতুতার মধ্যে তিনি ঘটনাটা লেখেন। সুন্দর একটা ঘটনা। তো তিনি যে ইতিহাসটা তিনি এখান থেকে পেলেন, তিনি জানলেন ওখানকার লোকেরা বলল যে ইবনে বতুতা আজ থেকে অনেক বছর আগে আমাদের এদিক দিয়ে, আমাদের সাগর তীর দিয়ে, আমাদের পাড় দিয়ে, মালদ্বীপের তীর দিয়ে আরব বণিক জাহাজ, একটা ব্যবসায়িক জাহাজ যেতেছিল। হঠাৎ করে ঝড়ের বেগে জাহাজটা ডুবে গেল। ডুবে যাওয়ার পরে সমস্ত যাত্রী, এখানে যারা যাত্রী ছিল জাহাজের ভিতরে, সকলেই মৃত্যুবরণ করলো, কিন্তু একটা যুবক ব্যতীত। যুবকটা ছিল হাফেজে কোরআন। যুবকের ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা ছিল। পূর্ণ 30 পারা কোরআন এই যুবক হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল যুবক, যার নাম হাফেজ আবুল বারাকাত। এই যুবক কোন রকম সাঁতরে এসে আমাদের মালদ্বীপে এসে, তীরে এসে, আমাদের মালদ্বীপে এসে সে আশ্রয় নিল। যুবক আমাদের ভাষা বুঝে না, আমরাও তার ভাষা বুঝি না। তার ভাষা হলো আরবি ভাষা, আমাদের ভাষা অন্যরকম ভাষা, আমরা তার ভাষা বুঝি না। কিছুদিন থাকতে থাকতে সেও আমাদের ভাষা বুঝলো, আমাদের ভাষাটা সে শিখে ফেললো। একটা গরিব কোঠরির ভিতরে সে আশ্রয় নিল, যে ফ্যামিলির ভিতরে মাত্র 2 জন সদস্য, একটা বৃদ্ধা মা আর একটা যুবতী মেয়ে। হাফেজ আবুল বারাকাত সহ 3 জন সদস্য হয়ে গেল। হঠাৎ করে সন্ধ্যাবেলা হাফেজ আবুল বারাকাত বাইরে থেকে বাড়িতে এসে দেখি বৃদ্ধা মা কাঁদতেছেন। জিজ্ঞেস করতেছেন, মা তুমি কাঁদো কেন? কেন কাঁদো? তখন বলতেছে, তুমি বুঝবা না আমি কেন কাঁদি, তুমি বুঝবা না। বলেন, আমি বুঝবো না কেন, বলেন। দেখো, আজকে আমার মেয়েটা মারা যাবে, আমার সুন্দরী রূপসী মেয়েটা, একমাত্র মেয়েটা আজকে মারা যাবে। মা, আপনার মেয়েটা আজকে মারা যাবে, এত আবার শিওর আপনি কিভাবে বলেন? আজকে রাত্রিতেই মারা যাবে, আপনি কিভাবে জানেন? বলে যে, শোনো, আমাদের মালদ্বীপে একটা নিয়ম আছে, একটা রীতি আছে। আজ থেকে অনেক বছর আগে আমাদের মালদ্বীপে সাগর থেকে একটা দানব এসে
উপকূলীয় এলাকার সমস্ত ঘর বাড়ি ধ্বংস করে যেত, মানুষ মেরে চলে যেত রাত্রিবেলায়। সর্বশেষ আমাদের দেশের জ্যোতিষীরা একটা সিদ্ধান্ত নিল যে আমরা ওই দিবসে, ওই রাত্রিতে, নির্ধারিত তারিখে, যে রাত্রে দানব আসে, ওই রাত্রিতে আমাদের দেশের মায়ের একমাত্র মেয়ে, তাকে আমরা ওখানে রেখে আসবো। দানব তার সঙ্গে যা ইচ্ছা করে চলে যাবে, আর দানব উপকূলীয় এলাকায় আঘাত হানবে না। আবুল বারাকাত শুনো, সেই ধারাবাহিকতায় আজকে আমার মেয়ের সিরিয়াল, লটারিতে নাম এসেছে আমার মেয়ের। এই যে দেখো, কাপড় চোপড় সবকিছু এনে রাখা হয়েছে, তাকে এখনই আমি সাজিয়ে গুছিয়ে আমি তাকে পুলিশের হাতে উঠিয়ে দেব। সরকারি পুলিশ তাকে সমুদ্রের উপকূলীয় এলাকায় কিনারায় রেখে আসবে, আর দানব এসে তাকে রাত্রিবেলা মেরে যাবে, সকালবেলা লাশটা আমার কাছে দিয়ে যাবে। তো হাফেজ আবুল বারাকাত বলছেন যে মা, আপনার কান্নার দরকার নেই, একটা কাজ করেন। কি করব? যে আপনার মেয়েকে না সাজিয়ে আজকে আমি হাফেজ আবুল বারাকাতকে মেয়েলি সাজে সজ্জিত করে দেব। তো তোমাকে কেন করব? আমাকে সাজিয়ে আপনি ওই পুলিশের হাতে উঠিয়ে দেবেন। না বাবা, তোমাকে এত নিশ্চিত মৃত্যুর হাতে আমরা উঠিয়ে দিতে পারবো না। হাফেজ আবুল বারাকাত অনেক কাকুতি বিনতি করে মেয়েলি সাজে সজ্জিত হয়ে পুলিশের হাতে সুপর্দ হয়ে তিনি চলে গেলেন। ওখানে সাগরের কিনারায় একটা দেয়াল বেষ্টিত একটা জায়গা, এর ভিতরে রেখে বাইরে দিয়ে তালা লাগিয়ে চলে আসলো পুলিশ বাহিনী। হাফেজ আবুল বারাকাত তিনি একা একা সাগরের কিনারায়, আজকে রাত্রিতেই দানব আসবে, এখানে মেয়ে আছে, দানব আসবে, এসে মেয়েটার সঙ্গে যা ইচ্ছে করে মেয়েটাকে মেরে চলে যাবে। হাফেজ আবুল বারাকাত সেই প্রতীক্ষায় আছেন। রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে তিনি সাগরের মধ্যখানে একটা বিকট শব্দ শুনলেন। শোনার পরে ওইদিকে তাকিয়ে দেখেন যে জীবনে কোনোদিন এত বিশ্রী আকৃতি দেখে নাই। বড় বিশ্রী একটা আকৃতি, একটা দানব বিদ্যুৎ গতিতে তার দিকে এগিয়ে আসছে। হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন, কি করা যায়? দানব তো ঠিকই আসতেছে, কি করা যায়? কিন্তু তার ভিতরে তো ঈমান আছে, তার ভিতরে তো সত্য আছে, আলো আছে। সে ভীত হয় নাই যে দানব আমাকে কি করবে। আজকে রাত্রিতে যদি আমার মৃত্যু হয় দানবের হাতে, তাহলে আমার কোনো আপত্তি নেই, আফসোস নাই। কিন্তু যদি আল্লাহর আদালতে আজকে আমার মৃত্যু না থেকে থাকে, তাহলে দানবের মতো হাজার দানবেরও শক্তি নাই আজকে আমাকে মৃত্যু দেওয়ার কথা। তো তিনি দানবের সাথে মোকাবেলা করবেন। কিভাবে মোকাবেলা করবেন? তীর ধনুক অস্ত্র দিয়ে, রাইফেল দিয়ে, মেশিন গান দিয়ে না, তিনি মোকাবেলার জন্য একটা অস্ত্র ব্যবহার করলেন। বুকের ভিতরে 30 পারা কোরআন থেকে তিনি তিলাওয়াত শুরু করলেন। তিলাওয়াত করতে আরম্ভ করলেন। তিলাওয়াত করতেছেন, দেখা যায় যে দানবের গতিটা আস্তে আস্তে স্লো হতে আরম্ভ, একটু কমে যাচ্ছে, কমতেছে। হঠাৎ করে তিলাওয়াত করতে 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 এক পর্যায়ে তিনি দেখেন যে দানবের সামনের দিকে আগাতে পারছে না। হঠাৎ করে দানব পিছু হটে গিয়ে যেখান থেকে উঠে আসছিল ঠিক সেখানেই ডুব দিয়ে চলে গেল। হাফেজ আবুল বারাকাত এইভাবে তিলাওয়াত করতে করতে সমস্ত রাত্রি শেষ করে দিয়ে তিনি ফজরের নামাজ পড়ে বসে আছেন। পুলিশ বাহিনী এসে তালা খুলে ভিতরে দেখে একটা যুবক ছেলে দাঁড়ায় আছে। যুবক, তুমি কোত্থেকে আসলা? আমরা না রাত্রেবেলা একটা মেয়েকে এখানে রেখে গেলাম, তুমি আসলে কোথায়? আর যদি মেয়ে রেখে দিয়ে থাকি তাহলে মেয়ের লাশটা কোথায়? তুমি বা কোত্থেকে আসলা? পেরেশান, কি কর্তব্যে বিমূঢ় হয়ে গেল। কি করবে তারা? আচ্ছা ঠিক আছে, তুমি লাশ পেলাম না, তুমি যুবক। হাফেজ আবুল বারাকাত বলছেন যে আপনারা আমাকেই রেখে গেছেন, যদি তোমাকেই রেখে যেয়ে থাকি, আজকে তো দানব আসার কথা, দানব কি আসে নাই বলে এসেছে, তোমার সঙ্গে কোনো দুরাচরণ করে নাই বলে কিছুই করে নাই, সে তো আমার কাছেই আসতে পারে নাই বলে বলো কি তুমি? আচ্ছা ঠিক আছে, সমস্ত ঘটনা তুমি বাদশার দরবারে বলবো, চলো বাদশার কাছে। হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা শুরু করলেন যে যাক, সুযোগ হয়ে গেল, বাদশার দরবারে তো কোনো অবস্থাতে যেতে পারলাম না, এই অবস্থায় যদি বাদশার সামনে যেতে পারি, দাওয়াতটা হেডকোয়ার্টার থেকেই শুরু করব, ইসলামের দাওয়াত সেখান থেকেই শুরু করবো। হাফেজ আবুল বারাকাতকে বাদশা জিজ্ঞেস করছেন যে তুমি কিভাবে আসলা? দানব দেখেছো? বলে দেখেছি। কি করেছো তখন?
বলে ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন থেকে যখন আমি তিলাওয়াত করছিলাম, যখন আবৃত্তি করছিলাম, পাঠ করছিলাম, তখন দানব এই কোরআনুল কারীমের পাওয়ারে আমার কাছে আসতে পারেনি। দানব, তুমি আপনি যেমন বারাকাত, তুমি যদি সত্য হয়ে থাকো, আমরা তোমাকে আগামী ঠিক এই তারিখে আবার ওখানে রাখবো, তুমি যদি আবার ফিরে আসতে পারো, আমি বাদশা কথা দিলাম তোমার ধর্মে আমি দীক্ষিত হব। ঠিক সেই রাত্রিতে আবার যখন তাকে দেয়া হলো, তিনি অপেক্ষা করছেন দানবের জন্য। কোথায়? দানবের কোনো সন্ধান নেই, দানবের কোনো খোঁজ নেই। তিনি এইভাবে রাত্রি কাটিয়ে পরের দিন আবার বাদশার দরবারে চলে গেলেন। বাদশা সহ মন্ত্রী সবার সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কোরআনের পাওয়ার যখন তারা বুঝতে পারলো, সকলে ইসলাম ধর্ম কবুল করলেন। একে একে এইভাবে পরিবর্তন হতে হতে একটা যুবকের ত্যাগ স্বীকারের মাধ্যমে, একটা যুবকের ক্ষুধা ভীতির মাধ্যমে, একটা যুবকের কোরআনের শিক্ষার কারণে, একটা যুবকের ঈমানের কারণে সমস্ত মালদ্বীপবাসী আজকে মুসলমান হয়ে যেতে বাধ্য হয়েছে। তো মুসলমান যুবকদের চরিত্র, মুসলমান যুবকদের ঈমান আখলাক এরকম হওয়া চাই, এরকম হওয়া দরকার ছিল। কিন্তু আজকে আমাদের সমাজটা পরিপূর্ণ ভিন্ন। আসুন আমাদের যুবক ভাইদেরকে আমরা ইসলামী আদর্শে আদর্শিত করি, মুসলমানি আদর্শে, মুসলমানি লেবাসে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন করে দেই, যে প্রত্যেকটা যুবককে দেখলেই যেন বোঝা যায় যে তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে রাসূলের আদর্শ আছে, রাসূলের প্রেম আছে, রাসূলের ভালোবাসা আছে। আমরা অনেকে মনে করি যে আমার বয়স কেবলমাত্র শুরু হয়েছে, আরো কটা দিন যাক না, এরপর থেকে ইবাদত শুরু করি। না বন্ধু, এটা বড় মিথ্যে, এটা বড় শয়তানের বড় ধোঁকা আপনার প্রতি। কারণ একটা মানুষ কখন মারা যাবে আপনি এখান থেকে উঠে নাও যেতে পারেন, নামাজের জন্য এসেছেন, নামাজের দাঁড়াতেও না পারেন। এই জন্য আসুন যুবক বয়স থেকে আমরা আমাদের নিজেদেরকে আমলের সঙ্গে জড়ায় ফেলি। যুবক বয়স থেকে আমরা আমাদের যুবক বয়সটাকে আল্লাহর রাস্তায় আমরা বিলীন করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা যুবক ভাইরা আছি সকলকে ইবাদতের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তৌফিক দান করুক, এবং একে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কাল কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না, সেদিন যেন আরশের ছায়ার নিচে আমাদেরকে স্থান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ে।